মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক সামরিক আধিপত্য কি তবে শেষ হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্ত ঘুম কেড়ে নিয়েছে তেল আবিবের। সৌদি আরব ও কাতারের কাছে অত্যাধুনিক F-35 বিক্রির প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। কিন্তু 4 দশক ধরে চলা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বা QME এর কি হবে? ট্রাম্প কি আরব দেশগুলোকে ইসরায়েলের সমান শক্তিধর করতে যাচ্ছেন? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ট্রাম্প প্রশাসন বর্তমানে ইসরায়েলের গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব বা QME বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে। মিডল ইস্ট আই এর প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব ও কাতারের কাছে বড় ধরনের অস্ত্র বিক্রির পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে ট্রাম্প স্পষ্ট করেছেন তার প্রশাসন রিয়াদকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান দিতে বদ্ধপরিকর। ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন ইসরায়েল তাকে চাপ দিচ্ছে যাতে সৌদি আরবের কাছে কম শক্তিশালী বা লো ক্যালিবার বিমান বিক্রি করা হয়। কিন্তু ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজকে উদ্দেশ্য করে বলেন, আমার মনে হয় আপনাদের দুই দেশেরই একদম সেরা মানের সরঞ্জাম পাওয়া উচিত। শুধু সৌদি আরবই নয়, কাতারের সঙ্গেও একই যুদ্ধ বিমান বিক্রির আলোচনা চলছে, যা ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক দাপটকে ম্লান করে দেওয়ার হুমকি দিচ্ছে। 1979 সাল থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখার অঙ্গীকার করে আসছে, যা 2008 সালে মার্কিন আইনে পরিণত হয়। এই আইন অনুযায়ী আরব দেশে অস্ত্র বিক্রির সময় ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি যাচাই করা বাধ্যতামূলক। বর্তমানে ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটিগুলোকে এই চুক্তির পক্ষে আনার আপ্রাণ চেষ্টা করছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এখনও চুক্তিতে স্বাক্ষর না করলেও হোয়াইট হাউস চাইছে বছরের শেষ নাগাদ নেতানিয়াহুর ফ্লোরিডা সফরের আগেই সব গুছিয়ে নিতে। ইসরায়েলকে তাদের F-35 বিমানে বিশেষ কিছু পরিবর্তন করার একচেটিয়া অনুমতি দেওয়া হয়েছে। যেমন তাদের F-35I আদির বিমানে অতিরিক্ত জ্বালানি রাখার ব্যবস্থা রয়েছে, যা দিয়ে তারা রাডারে ধরা না পড়ে সরাসরি ইরানে হামলা চালাতে পারে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলকে এই বিশেষ সুবিধা রক্ষার আশ্বাস দিয়েছেন, কিন্তু ট্রাম্পের ব্যবসায়িক ও সবার জন্য সেরা মানের অস্ত্র নীতি ইসরায়েলি নেতৃত্বের জন্য এখন নতুন দুশ্চিন্তার কারণ। ট্রাম্পের এই নীতি কি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্যের অবসান ঘটাবে? আরব দেশগুলোর এই শক্তিশালী হয়ে ওঠা কি এই অঞ্চলে শান্তি নাকি নতুন সংঘাত আনবে? আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান।